হয়েছে মা? কি হয়েছে মা? কালকে রাত করে কবিতলার ঘরে কি কথা কইতেছিলি? কি এত কথা? কবির আমার খুব মনে ধরছে মা। এই সাফারি কোটটা আমার ওস্তাদে পড়তেন, তবে ওস্তাদ বিশেষ বিশেষ দিনে পড়তেন, আর আমি চাই কি এটা সব সময় পড়তে। কবি মানুষ কি অগোছালো, তাই ভাবলাম নুনটা একটু গুছাই দিই। ঘর গোছানোর জন্য লোক আছে, তোমার ঘর গোছানোর কি দরকার? পুরুষ মানুষের গোছানো আর মেয়ে মানুষের গোছানো কি এক জিনিসের মা? আমাদের একটা দায়িত্ব আছে না? আপনি প্রেশার মাপান নিয়ে কোনো টেনশন করবেন না। রাসেল সাহেব, গরম পানি দিয়ে কাপ ধুয়ে 2টা চা দেন। চা খারাপ হইলে কষাইয়া 2 গালে 2টা চটকনা 8 মন ওজনের। যে কাস্টমারের আমার বানানো চা স্বাদ লাগে না, তার এই দোকানে না আসলেও চলবে। তোমার স্পেশাল জঘন্য চা এই গ্রামে ময়না ছাড়া আর কারো কাছে স্বাদ লাগে না। এই, তুই কি আমাকে চায়ের লগে নিম পাতার রস মিশিয়ে দাস নাকি, যেন এই দোকানে আর কোনো কাস্টমার চা না খাইতে হয়, আর এই সুযোগে তুমি মনে লগে পিরিত করবা? আপনারা জানেন এই দোকানে পীড়িতের আলাপ নিষিদ্ধ। দেখেন, বেফাস কথাবার্তা বলবেন না। ময়না হইল এই দোকানের একমাত্র মহিলা কাস্টমার, এই জন্যই তাকে একটু অতীব খাতর যত্ন করা হয়। তাছাড়া উপর থেকে হুকুম আছে, দোকানে যদি কোনো মহিলা কাস্টমার আসে তাকে যেন সসম্মানে সেবা প্রদান করা হয়। বুঝলাম, আপনি বড়ই সেবক হয়ে গেছেন। এইবার আমাকেও চা দিয়া সেবা প্রদান করেন। তা আপনার টোনা ভাই কোথায়? আপনারা মনে হয় গ্রামের কোনো খোঁজ খবর রাখেন না। কাজীবাড়িতে মস্ত বড় কবির পদার্পণ ঘটেছে। ও, সেজন্যই টোনা ভাই কাজীবাড়ি পাহারা দেওয়ার কাজে নিয়োজিত আছে। আর এই সুযোগে দোকানের সব মালামাল ময়নারে ফিরিতে দিয়া পিরিত করতেছে। চা বেচা বন্ধ। বাজে মতলবের লোকের কাছে রাসেল চা বেচে না। রাসেল, তোর সাহস তো কম না? আমরা বাজে মতলবের লোক? আমরা? দাঁড়া, এর কঠিন জবাব দেওয়া হবে, কঠিন। টুনা ভাইয়ার সম্মানের দিকে তাকাইয়া তোরে আজকে কিছু না কইয়া মেজাজটা কন্ট্রোল কইরা চলে যাইতেছি, কিন্তু আর কঠিন বিচার হইব, কঠিন। টোনা ভাই শুধু দেখাও, দেখ তোর কি করি। বুঝামো, চল। যত সব বাজে লোক দোকানে বসে উল্টাপাল্টা কথা বলবে। সাত সকালে বাড়ির পাশে ঘুরঘুর করতেছেন কেন? জি, ভাবছিলাম আজকে সকালটা শুরু করি কবির মুখ দেখে। সে কি উঠছে? জি না, তিনি ঘুমাচ্ছেন। সে কি এখনো সে ঘুম থেকে উঠে না? তাহলে কবিতা লিখবে কে? রাসেল? অকারণে উত্তেজনা পরীর একদম পছন্দ না। অকারণে উত্তেজনা দেখাবেন না। সরি বলা আমার স্বভাবে নাই, তারপরও সরি। ঠিক আছে, বয়স্ক মানুষ তো, ঘুমাক। উনি মোটেও বয়স্ক মানুষ না। সর্প দৃষ্টি কেন দেখাইলেন? আপনি তো সর্প না। কবিকে দেখতে আসছেন, কবির জন্য অপেক্ষা করেন। সকালবেলা একটু হাঁটাহাঁটি না করলে আমার ভালো লাগে না। সর্পদৃষ্টি ব্যাপারটা আমার একদম জানা ছিল না, কবি আমাকে বলেছেন।
ব্যাপার? সকালবেলা উঠাই তুমি টেবিলের মধ্যে চায়ের কাপড় বাড়ি মারতেছো কি জন্য? অতিথি কবে যাবে? আরে অতিথি হলো ঘরের লক্ষ্মী, তুমি অতিথিরে খেদাবার জন্য অস্থির হয়ে উঠলা কি জন্য? 3 দিন পর আবার কিসের অতিথি? অতিথি বিদায় করেন। তুমি কি আমার কিছু বলতে চাও? আমি শুধু বলতে চাই অতিথিকে বিদায় করেন। আকাশের চাঁদ দূর থেকেই সুন্দর, কাছ থেকে না। দেখো বউ, যেটা সুন্দর সেটা দূরের থেকেও সুন্দর, কাছের থেকেও সুন্দর। চাঁদের কাছে গিয়া তার কালো দাগ না দেখা আলোর ভালো দিকটাও তো দেখা যায়। জিনিসটা একটাই, শুধু দেখার চোখটা আলাদা। মাথা ঠান্ডা হয়েছে? গরম, দুজকের আগুনের মতো গরম ভাবি, গরম। ভাইজানের মাথা আওলায় গেল না তো? কুয়েত ফোন দেন, বড় ভাইজানের খবরটা জানান। কুটাক দিও না রাসেল, যুবক মানুষের মাথা গরম হওয়া আর আওলানো এক জিনিস না। ভাবি, ভাবি, ঠান্ডা, ঠান্ডা, আরাম লাগতেছে, আরাম পাইছি। তুমি আরো আরাম পাইবা, আরো 2-1টা ডুব দিয়ে আসো। বিসমিল্লাহ। আরাম ভাবি, আরাম। ওই বেটা কবি নাকি বয়স্ক না? কন্ত ভাবি, আমার মাথা ঠিক থাকে? শুনে তো মাথা নগদে হট হয়ে গেছে। অবশ্যই বুড়া, ওই হলো একটা খাটাস। না না না, শুধু খাটাস না, খাটাসের বড় ভাই খাটাস। তুই আর আমি বুইরা খুলে কি হইব? আসল জায়গা যেখানে সেখান থেকে বুইরা খুলে হইব। এই তো দিলি তো, আবার মাথা গরম হয়ে গেল। এই যে দেখ, এই যে মাথা গরম, এই যে গরম হয়ে গেল, দেখ গরম। ভাবি, এই যে আগুনের মতো ধোয়া উঠতেছে, দুজকের আগুনের মতো। ভাই তুই আর কোনো কথা বলবি না, আপনি তো দাঁত ফেলাই দেব। ভাবি মাথা গরম, ভাবি এখন কি করি? গরম উঠতেছে, গরম, গরম উঠতেছে, গরম উঠতেছে, মাথা গরম। ভাবি মাথা গরম, ভাবি। আমি রোজ দেখি স্বপ্ন কি সঠিক, বলতে পারি না কসম করে। ভিজা চুলে তুমি মেঘের কিনারে দাঁড়িয়ে আছো, সাকি খুঁজে নেবে নতুন জন। মজিদ বলে করোনা কোকো ভয়, দিন শেষে হলো প্রতীক্ষার। দাঁড়িয়ে আছি সম্মুখে সেই, মালা দিতে চায় কণ্ঠে যা। কবি, কবি আপনি? এদিক দিয়েই যাচ্ছিলাম তো আপনার আবৃত্তি শুনে ভিতরে ঢুকলাম। আমি চেয়ারটা নিয়ে আসি। না 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 না, চেয়ার লাগবে না, ঠিক আছে, এখানেই ঠিক আছে। কাজী সাহেব একসময় সবার মাঝে বিতরণ করছিলেন, খুব ইচ্ছে ছিল এখান থেকে 2টা লাইন মুখস্থ করে আপনাদের শোনাবো। আমি বড় শর্মিন্দা, আমার আসলে কোনো কিছু মনে থাকে না। জগতের অনেকেই কবিতা ভালোবাসে, কিন্তু সবাই মুখস্থ রাখতে পারে না, এতে লজ্জার কিছু নেই। কি কমো, সত্যিকার অর্থে আপনারা আমার খুব মনে ধরছে। আমার পরিবার আপনাকে একটা উপহার দিতে বলছে, ছোট্ট একটা হিস্টোরি করি। আমি একবার বাজারে গিয়া মেলা টাকা খরচ করে অনেক কিছু কিনছিলাম, তার মধ্যে এই কলমটা অনেক টাকাটা কিনছিলাম। কলমটা কেনার পরে মনে বড় রাগ হয়েছিল, এত টাকা খরচ করে কলম কিনলাম কেন। এখন মনে হইতেছে এটা আমার ভুল হয় নাই, এটা আপনার। বাহ, এই উপহারটা আমার খুব পছন্দ হয়েছে, আপনার পরিবারকে বলবেন। পড়েন। যারা পান করে তারা ফুরন্ত, পানের বিষয় চিরন্ত। সরাই কখনো থাকবে না খালি, সাকি খুঁজে নেব নতুন। আচ্ছা ঠিক আছে, ভালোই তো, ভালোই পড়েন আপনি।
প্র্যাকটিস করতে থাকেন। যারা পান করে তারা ফুরন্ত, পানের বিষয় চিরন্ত। আমি জানি আপনি আমার উপর ত্যক্ত। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার ত্যক্ত ভাবটা কাটা দিতে পারি। কোন নিয়মে তুমি ভাব কাটাও? আমার ভাব কাটে কিনা সেটা পরীক্ষা করা দরকার। যারা আমার উপর ত্যক্ত থাকে তাদের আমি পাতার বাঁশি শোনাই, ত্যক্ত ভাব কেটে যায়। আপনার ত্যক্তভাব কাটছে, ত্যক্তভাব না কাটলে আপনি কোষে 2টা থাপ্পড় দেন। আমি মুগ্ধ। রাত তো অনেক হয়েছে, আপনি ঘুমাবেন না? এমন জ্যোৎস্না রাতে পাষণ্ডের চোখে ঘুম আসা সম্ভব, আমার না। জ্যোৎস্না নিয়ে আপনার বড্ড বেশি বাড়াবাড়ি। জগতে এমন কিছু বিষয় আছে সহস্র বছরেও পূরণ হবে না, তার মধ্যে জ্যোৎস্না একটা। আমার কবিতা তুমি ভালোই পড়ো দেখছি। যতগুলো আব্বাকে আপনি পাঠিয়েছিলেন। তাহলে তো সবই পড়া। কেমন লাগে? মন্তব্য করার মতো সাধ্য আমার নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার একটা কথা আছে। জি বলেন। আপনার ঠিকমতো আদর আপ্যায়ন হচ্ছে না বলে আমরা সত্যি শর্মিন্দা। আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। পরীর বাবাই বলল আপনার নাকি পরিবার নাই, কথাটা কি সত্য? আমার হলো সন্ন্যাস মন, সন্ন্যাসী মন নিয়ে সংসারী হওয়া যায় না। সন্ন্যাস সত্তা যখন তখন কাটটাও যায়। আমি এইভাবেই ভালো আছি। আমাদের বাড়িতে সুন্দরী একটা গাধি আছে, তার নাম পরী। আপনাদের কন্যাই কি পরী? আচ্ছা, পরী আপনাকে পছন্দ করে না আপনার লেখা? আপনি তারা কঠিন কিছু কথা বলবেন? আমি তো কঠিন কথা বলতে পারি না। আমি কন্যার মা, কন্যার মারা অনেক কঠিন করে কথা বলতে পারে। আমি যদি আপনারে কঠিন কথা শিখাইয়া দিই, আপনি পরীরে বলতে পারবেন না? পারবেন তো? দোকানের এই জঘন্য চা খাইতে হইবে। ওই যে তুই খাওয়া, আমি খাওয়াই বেটা, আমার বাপের কি জমিদার আছে? তুই একবার খাওয়া না চা। আচ্ছা খাওয়াবো তো, আগে কবিটা দেখা। আচ্ছা দেখাইতেছি আমি। হ্যাঁ হ্যাঁ এটাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার শরীরটা ভালো? হ্যাঁ শরীর ভালো। কই যাও?
আমরা যাচ্ছি ভাই টোনাবাইয়ের দোকানে রাসেলের জঘন্য চা খাইতে। এই রাসেলের জঘন্য চা তোমাকে খাওয়াই লাগবো? কে ভাই, সবাই তো খায় এই অঞ্চলে, আপনি নিজেও তো। হেই, আমি খাওয়া আর তোমরা খাওয়া কি এক কথা? আমি কোন বংশের ছেলে এটা কি তোমরা জানো? আমার পূর্বপুরুষ ব্রিটিশরা যখন এই অঞ্চলে চা আনছে, মানে চার উৎপত্তি করছে, তখন থেকে আমার ফ্যামিলি চা খায়। আমি ছোটবেলা থেকে চা খাই। তা আমার খাওয়ার তোমার খাওয়া কি এক কথা? ও ভাই, ভুলে গেছে। তা কি আসল কথা কও? ভাই, এই যে মোস্তফা, শুনছি আপনার বাড়িতে কবি আসে, ও তো কবি দেখার জন্য পাগল হয়ে গেছে। কও কি পাগল হয়ে গেছে? ভাই, আপনার বাড়ি যে কবি আছে না, ওই কবি তাকদির, তার সব কবিতা কিন্তু ভাই আমার মুখস্থ, একদম ঠোঁটের আগায় থাকে ভাই। তাহলে তো কবি দেখা তোমার জন্য ফরজ। তা বাড়িতে এসো, দেখে যাও। ভাই গেছিলাম একবার ভাই, তো ওই যে আপনার কাছে বদ সেবকটা আছে না, কবির সেবকটা, ওই গেছি পরে গেটটা ঢুকতে দেয় না, ওই কয় অন্তর বলে বলে ঢোকার নিষেধ। ঠিক আছে, তাহলে তুমি বিকেলে এসো, আমি সেবকরে বলে দেবো। ঠিক আছে? এই, তুমি না কবি তাকদিরের সব কবিতা পারো? হ ভাই, হ হ। একটা কবিতা কও তো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে যা। এটা কি তাকদিরের কবিতা? ভাই ভাই এইবার মনে পড়ছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। এইটাও কি কবি তাকদিরের কবিতা? শোনো, কবিদের সামনে কখনো মিথ্যা কথা বলবো না। কবিরা কিন্তু মিথ্যা কথা পছন্দ করে না, এটা ইয়াদ রাখবা। বিকেলে এসো। জি ভাই, আসসালামু আলাইকুম। তুই বেটা কবিতা পারস না, মিথ্যা কথা, আম পাতা জোড়া জোড়া। টর্চ লাইট বন্ধ হবে, আমরা মাতুব্বার না। সামনে টর্চ লাইট জ্বালানো নিষেধ। সাপ নাই তো? অবশ্যই আছে। জানমাল নিজ দায়িত্বে নিয়ে সামনে হাঁটেন। তাহলে তুমি আগে হাঁটো। এরকম খারাপ আওয়াজ দিয়ে রাখিস কেন? হ্যাঁ, কি হয়েছে? কি ভাবিরে নিয়ে আসিস কেন? তোমারে জিন্দাবাদ দিতে আসলাম। রাসেল, বিছনা পাতো তো, আমার দেওয়ারের সাথে গপ্প সপ্প কইরা চলে যাই। কিছুই মাথায় ঢুকতেছে না, কি করতেছ? আয়োজন খারাপ না, বসো। আমি যতক্ষণ আছি মশার কামড় খাইব না, চারিদিকে শুধু কয়েল জ্বলবে। রাসেল, কয়েল জ্বালে দাওছে। সর্বনাশ, ম্যাচ তো আনি নাই। ম্যাচ আনতে ভালো করছে, কয়েল ফেলাই দে। ম্যাচ ছাড়া আগুন ছাড়া কয়েলের দাম আছে কোনো? এ তো মানুষের না, কুত্তার কামও আসে না। ফেলা। কি সমস্যা? আপনি ঘর বাড়ি থেকে এখানে ঘুমাইতেছেন কেন? আমি এখানে ঘুমাইছি। ও, ওই ঘুমের মধ্যে আমার হাইটে বেড়ানোর অভ্যাস আছে। আমার একটা কবিতা লিখে দিবেন, একজনের উপহার করতাম। আমি মূর্খ, আন্ডার ম্যাট্রিক, কিন্তু যাকে দিব সে শিক্ষিত। দাস্ত রোগের ওষুধ বন্ধ, স্যালাইন বন্ধ, সব কিছু বেচা বন্ধ করে দেয়। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.